আপনার নাম্বার আসবে আমার কাছে, একটু রেসপন্স করে ঠিক আছে, আন্ডার কন্ট্রোল। আরাফাত ক্যারি অন। আমার নাম সুলতান মঈন আহমেদ রবিন। আমি বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশনের সহ সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি, এবং আমি এই ক্লাবের একজন সদস্য। এই ক্লাবের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টটা আমরা ইনশাআল্লাহ আজকে শুরু করতে যাচ্ছি। এবারে আমাদের এই টুর্নামেন্টে রেকর্ড সংখ্যক 206 জন প্লেয়ার অংশগ্রহণ করছে সারা বাংলাদেশ থেকে। এত বড় পরিসরে আমাদের দেশে আজ পর্যন্ত এই টুর্নামেন্ট এখনো হয়নি। এর আগে 2016 সালে 103 জন নিয়ে এই ক্লাবেই এই টুর্নামেন্টের এই রেকর্ড প্রথম ভাঙা হয়েছিল। এই ক্লাবই আবার ডাবল সেঞ্চুরি করলো 200-র উপরে খেলোয়াড় নিয়ে এই খেলাটি শুরু করে। সেই জন্য আমি উত্তরা ক্লাবকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। 1 ঘন্টা ডিলে। আমাদের ক্লাবের সভাপতি এখন আমাদের মাঝে এসে পৌঁছাননি, তিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। এই অবস্থায় আমি আমার মনে একটু অপেক্ষা করি প্রেসিডেন্ট সাহেবের জন্য বক্তৃতা শুরু করার আগে। অবশ্যই কিছু পূর্ব কথা বলে রাখি। আমাদের বাংলাদেশে স্নুকার, বিলিয়ার্ড এবং পুলটাকে একসময় দেখা হতো ধনী লোকের খেলা হিসেবে। অবস্থাটার পরিবর্তন অনেক ঘটছে। এখন আর এটা ধনী লোকের খেলা নাই, এখন এটা আপামর জনসাধারণের কাছে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে। আমরা বাংলাদেশ স্নুকার অ্যান্ড বিলিয়ার্ড ফেডারেশন থেকে চেষ্টা করছি সরকারকে বোঝাতে আমাদেরকে যাতে একটা প্রপার একাডেমি করে দিতে পারে। আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন জানাতে চাই যে আমাদেরকে যদি একটা একাডেমিক জায়গা দেয়, আমাদেরকে যদি এই খেলার টেবিলের উপরে, খুব হাস্যকর একটা ব্যাপার, বাংলাদেশের যে কোনো ক্রীড়া সামগ্রীর উপরে 7% সম্পূরক কর রয়েছে, কিন্তু আমাদের এই টেবিলের উপরে, যে টেবিলের উপরে আমরা খেলি, এই টেবিলের উপরে 70% ট্যাক্স ধরা হয়েছে, যেটার কোনো কারণ নেই, যেটার কোনো যুক্তি নেই। সেই কারণে এমনিতেই টেবিলের অনেক দাম, মিনিমাম 5-6 লক্ষ টাকার নিচে একটা মোটামুটি ভালো টেবিল পাওয়া যায় না, আর উপরে কিনতে গেলে 30-40 লক্ষ টাকা পর্যন্ত টেবিলের দাম আছে। একটা 10 লাখ টাকার অ্যাভারেজের টেবিল যদি আরো 70% ট্যাক্স দিতে হয়, তাহলে এটা এনে আমাদের দেশে যে সেন্টারগুলো হয়েছে বিভিন্ন জায়গাতে যারা এই খেলাটাকে প্রমোট করার চেষ্টা করছে, তাদের ইনস্টলেশন কস্ট এবং তাদের সকল কস্ট অনেক বেড়ে যাবে। তো আপনাদের মাধ্যমে আমি সরকারকে অনুরোধ করতে চাই যে অন্যান্য ক্রীড়া সামগ্রীর ন্যায় এই খেলাটারও যেন যত যন্ত্রাংশ, যত খেলাধুলার সামগ্রী যেগুলো এই খেলার সাথে সম্পৃক্ত, এটাকে যেন 7% সম্পূরক অন্যান্য ক্রীড়া সামগ্রীর মতন এটাও একটি 7% সম্পূরক করে নিয়ে আসা সম্ভব হয়। তাতে আমি মনে করি এই দেশে এই খেলার উন্নয়ন করতে পারবে। আমাদের প্রতিবেশী দেশগুলো এই খেলাতে অনেক ভালো করেছে। ভারত বিলিয়ার্ডে বহু বছর যাবৎ আন্তর্জাতিকভাবে অনেক খ্যাতি সম্পন্ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তারা প্রতি বছরই নেয়। স্নুকারে পাকিস্তান প্রতি বছরই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নিয়ে যাচ্ছে। তাদের একটা শহর লাহোরে 10,000-এর উপরে ক্লাব আছে। 10,000 ক্লাবে 2টা করে টেবিল থাকলেও 20,000 টেবিল। আমি যেটা শুনেছি যে ওদের নাকি 40,000 টেবিল শুধু একটা শহর লাহোরে। আর আমাদের এন্টায়ার বাংলাদেশে হাতে গোনা 100টা টেবিল নাই। সেই ক্ষেত্রে এই খেলা ডেভেলপ হওয়াটা একটু কষ্টসাধ্য। কিন্তু যদি প্রথমে এটা নকআউট টুর্নামেন্ট, একটা নকআউট টুর্নামেন্ট হবে। প্রথমে রেস টু 3 করে হবে, তারপর টুর্নামেন্ট যখন যত ডিপের দিকে যাবে রেস টু 5, তারপর রেস টু 7। টুর্নামেন্টের ডিটেলস এটাই।
Thank It you. details complete. Thank you, thank you. আপনার পরিচয় And- একটু and বলেন। আমাদের এই টুর্নামেন্টে খেলতে 206 প্লেয়ার্স আমাদের বাংলাদেশের সবখান থেকে প্লেয়ার আসতেছে। চিটাগং, খুলনা, কুমিল্লা, সিলেট সব জায়গা থেকে অনেক প্লেয়ার আসতেছে। সব লিমিটেড ক্লাব, অ্যাফিলিয়েটেড ক্লাবস থেকে আসতেছে এবং নন অ্যাফিলিয়েটেড ক্লাবস থেকে যারা নরমাল প্লেয়ার যারা এই গেমটাকে প্রমোট করতেছে সবাই সেন্টার থেকে সবাই আসতেছে, এসে সবাই টুর্নামেন্টটাকে, এটা আমাদের বাংলাদেশ হিস্ট্রি পুল অ্যান্ড স্নুকারের রেকর্ড 206 পার্টিসিপেন্টস। এর আগে কখনো এত পার্টিসিপেন্ট এন্ট্রি করে না কোনো পুল এবং স্নুকার টুর্নামেন্টে। রেজিস্ট্রেশন ফি আছে। আচ্ছা, ঢাকার কোন কোন ক্লাব পার্টিসিপেট করতে যাচ্ছে? ঢাকা কোন কোন ক্লাব? ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, যে হোস্ট ক্লাব আমাদের, বনানী ক্লাব, বোট ক্লাব, গুলশান ক্লাব, অল কমিউনিটি ক্লাব, সব ক্লাবই। এটা সি প্রসেসে দেওয়া থাকবে তো? জি, ঠিক আছে। আপনার পরিচয়টা দেন প্লিজ। আমি জেনারেল সেক্রেটারি বিবিএসএফ রিয়াসত করিম ভূঁইয়া, বাংলাদেশ বিলিয়ার্স সুপার ফেডারেশন। নামটা একটু কাইন্ডলি একটু সেকেন্ড টাইম বলবেন নামটা। নামটা রিয়াসত করিম ভূঁইয়া, রিয়াসত রিয়াসত করি। RIYAST। মানে ক্যাটাগরি কয়টা, মানে এটা কেস ক্যাটাগরি? জি, মানে ক্যাটাগরি কয়টা? একটাই ক্যাটাগরি। একটা ক্যাটাগরি। আর এখানে কি আপনাদের মানে নারীদের কোনো পার্টিসিপেশন আছে? হ্যাঁ নারীদের কোনো জি, এবার আমাদের একজন নারী আই থিঙ্ক এন্ট্রি করেছে, একজন মেয়ে সুপার প্লেয়ার আই থিঙ্ক এবার এন্ট্রি করেছে, একজন। এন্ট্রি ফি আছে? এন্ট্রি ফি আছে কত? 3000 টাকা এন্ট্রি ফি, ঠিক আছে। 3000 টাকা এন্ট্রি। আর প্রাইস মানি কেমন? প্রাইজ মানি চ্যাম্পিয়ন 1 লাখ, রানার আপ 50,000 আর সেমিফাইনালিস্টরা 10,000 করে পাবে। আর যে হাইয়েস্ট ব্রেক হবে 60 প্লাস হাইয়েস্ট ব্রেক হতে হবে ওইটা 10,000 টাকা।